আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে, এটা বোর্ড প্রশ্নের সমাধান। কিন্তু কোন বোর্ডে যেন এসেছিল 2024 কি 25 সালে এই প্রশ্নটি এসেছিল। এইটার আলোকে যদি বলে শতক সারণী মানে টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে বলে, কারণ শতক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, অর্থাৎ টেবিলের মাধ্যমে এই সমীকরণটাকে বা এই ফাংশনটিকে উপস্থাপন করতে হবে। অনেক সহজ, কিন্তু আমি আরো সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত এইখানে এ বি সি তিনটা ইনপুট আছে, তো এ বি সি লিখবো, তারপর এ নট আছে, এ নট লিখবো, বি নট আছে, বি নট লিখবো, সি নট আছে লিখবো, আর অন্যগুলি যা আছে এটা এখানে লিখবো, এটা এখানে লিখবো। যে আমি দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য, দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি কিভাবে লিখলাম। এখানে যা আছে ওগুলো এখানে লিখেছি। এফ এর টোটাল মানটা এই সাথে লেখা উচিত, কিন্তু এখানে ধরবে না, তাই আমি খালি এফ লিখেছি। এফ বলতে কিন্তু টোটালটা বোঝায়, আর এর মধ্যে যে ছোট ছোট অংশ ওইগুলোকে ভাগ করে লিখবো। যেমন এ বি সি ছিল, এ বি সি, এরপর এ নট বি নট সি নট আছে, এ নট বি নট সি নট, এরপর এ নট বি সি একটা কলামে লিখবো, এটা একটা কলামে লিখবো, এটা একটা কলামে লিখবো, এটা একটা কলামে লিখবো, আর সবগুলি যোগ করে হবে এফ এর মান। ও আরেকটা বিষয় বলে রাখি, আমরা যে ফুল অ্যাডার প্রস্তুত করেছি, ফুল অ্যাডারের যে দুটো আউটপুট, একটা এস আর একটা সি, তাই না? সিও একটা আউটপুট, তার সাথে কিন্তু এই ফাংশনটির হুবহু মিল আছে। এই যে এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি, ওটার সাথে কিন্তু মিল আছে। এখন আমরা এই পাশাপাশি তো লিখলাম কলামের মধ্যে হেডিং এ, এবার এখানে 0 এবং 1 দ্বারা টোটাল বিন্যাসটা সাজাবো। তো আমরা জানি যে তিনটা যদি ইনপুট হয়, যেমন এ বি সি তিনটে ইনপুট, 2 পাওয়ার 3 সমান 8টা সারি হবে। তাই এখানে যে 1 2 3 4 5 6 7 8 এবং তিনটে ইনপুট হলে যে 8টা সারি হবে, এটা ফিক্সড, এটার কোনো পরিবর্তন নাই। বাট পাশাপাশি কলামগুলি নির্ভর করবে অঙ্কের উপরে। যেমন এখানে হচ্ছে 3 7 8 9 10 11টা, কোনো অঙ্কে 12টাও হতে পারে, কমও হতে পারে পাশাপাশি কলাম। কিন্তু উপর থেকে নিচের দিকে সারি সবসময় তিনটে ইনপুট হলে 8টা হবে, কারণ 2 পাওয়ার 3 মানে 8, 8টা সারি, সারি মানে কি 8টা বিন্যাস এখানে আমরা প্রথমে তৈরি করব 0 এবং 1 দ্বারা। তো 0 এবং 1 দ্বারা যদি এখানে 8টা বিন্যাস করি, জাস্ট 0 থেকে 7 এর বাইনারি মান লিখলে কিন্তু 8টা বিন্যাস পাবো। 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা, তাই না? যেমন সি এর নিচ থেকে শুরু করবো, 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, কেউ বলে 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। 0 থেকে 7 এর বাইনারি মান লিখেছি, তাহলে 8টা বিন্যাস হবে। আর বাম দিকে এগুলি 0 দ্বারা পূর্ণ করে দিব। তার মানে কি আমরা এখানে 0 থেকে 7 পর্যন্ত যে 8টা অক্টাল সংখ্যা, ওইগুলি 3 বিট করে বাইনারি মানে সাজিয়ে লিখেছি, অক্টাল কোড যাকে বলে, তাই না? এখানে অনেক শিক্ষার্থী এই 0 থেকে 7 এর বাইনারি মান মনে রাখতে পারে না। 0 থেকে 7 এর বাইনারি মান যদি মনে না থাকে, তাহলে মনে রাখার একটা টেকনিক আছে। যেমন আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে যখন পড়াই, 13-14 বছর ধরে আমার কলেজে আমি আইসিটি পড়াই, সে 2012 সাল থেকে। তো সেইখানে আমাদের এইখানে অনেক শিক্ষার্থীকে দেখেছি 0 থেকে 7 এর বাইনারি মান মনে না থাকলে ওরা একটু টেকনিক্যালি মুখস্থ করে। কিভাবে? এইভাবে, এদিক থেকে যদি আমি কম্পিউটারের রেজিস্টার যেভাবে কাউন্ট করে, এভাবে কাউন্ট করতে করতে যায়, 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা একটা করে। 1 এর দ্বিগুণ 2 মানে কি? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, দুটো দুটো করে। 2 এর দ্বিগুণ 4 মানে কি? 4টা 0 4টা 1, অর্থাৎ 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। এভাবেও আমরা মনে রাখতে পারি যদি 0 থেকে 7 এর বাইনারি মান মনে না থাকে। কারণ এই বিন্যাসটা যদি ভুল হয়, তাহলে টোটালটাই ভুল হবে। এর উপর বেস ধরে তো আমরা এগুলি করবো। তা এইটা একটু খেয়াল রাখতে হবে। আর 3টা যদি ইনপুট হয়, এটা ফিক্সড থাকে, কোনো পরিবর্তন নাই, একবার মনে রাখলেই হবে ইনশাল্লাহ। ওকে, এবার আমরা এদিকে লিখতে লিখতে যাব। এ নট মানে কি? এর মান যা, সেটাকে উল্টিয়ে লিখবো, বিপরীত করে লিখবো। 0 এর পরিবর্তে 1 হবে,
শূন্যের পরিবর্তে এক হবে, শূন্যের পরিবর্তে এক, শূন্যের পরিবর্তে এক, অর্থাৎ শূন্য থাকলে এক হবে আর একের পরিবর্তে শূন্য হবে, একের পরিবর্তে শূন্য হবে, একের পরিবর্তে শূন্য হবে, একের পরিবর্তে শূন্য হবে। জাস্ট উল্টিয়ে দিলাম। কেন উল্টিয়ে দিলাম? এই যে এর উপর নট আছে সেজন্য, নট বিপরীত কাজ করে। এটাকে আমি নট বলছি, কেউ আবার পূরক বলে, সমস্যা নেই, যে যা বলে শান্তি পায়, সমস্যা নেই। এবার বি নট মানে কি? বি এর বিপরীত করব। শূন্যের পরিবর্তে এক, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য, শূন্যের পরিবর্তে এক, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য, উল্টিয়ে দিয়েছি। সি নট মানে কি? সি এর উল্টা হবে। শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলছি কারণ এই যে এশার আজান দিয়ে দিয়েছে, কি হয়তো 10-15 মিনিট পরে নামাজ শুরু হবে। আমি চেষ্টা করবো এটা 5 মিনিটে শেষ করার। ওকে, এবার এই কলাম এখানে কি বলেছে? এ নট বি সি, এই তিনটা গুণ করে এখানে লিখবে, যে গুণ আছে। এ নট মানে কি? এইটা, বি হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, তার মানে কি তিনটা কলাম গুণ করে এখানে লিখবো। 0 0 1 গুণ করে 0। আচ্ছা, গুণ করো। গুণ মানে কি? এন্ড গেট, এন্ড অপারেশনের একটা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে সবগুলো ইনপুট যদি এক না হয়, অর্থাৎ সব ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়। সত্য বলতে এক বোঝায়। সবগুলো যদি গুণ করার সময় এক হয়, তাহলে শুধুমাত্র ফলাফল এক হবে। অন্যথায় একটা যদি শূন্য হয়, বা সবগুলো শূন্য হয়, বা আংশিক শূন্য হয়, তাহলে ফলাফল শূন্য হবে এন্ড অপারেশনের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে। এটা খেয়াল রাখবো। যেমন এইখানে আমরা এ নট বি সি এই তিনটা কলাম গুণ করে এখানে লিখবো। 0 0 1 গুণ করে 0, 0 1 1 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 1 1 1 গুণ করে 1। এই যে এখানে কিন্তু তিনটা এক, বি এর মানও এক, সি এর মানও এক, এ নট এর মানও এক, তার মানে তিনটা এক গুণ করে এক হয়েছে। এখানে সব শূন্য আছে, সবগুলো শূন্য আছে, তাই শূন্য হবে। শূন্য ছিল তাই শূন্য লিখেছে। এবার এখানে আসি, এ বি নট সি। এ এখানে আছে, বি নট এখানে আছে, সি আবার এখানে আছে। আমি শিক্ষার্থীদের সহজ করে করার জন্য একটা পরামর্শ দিচ্ছি, সেটি হচ্ছে অনেক সময় আমরা যখন এটা গুণ করে লিখি, তখন বিভিন্ন জায়গায় খুঁজে লিখতে যে গুণফল ভুল হতে পারে। তাই আমাদের এটা অ্যাভয়েড করার জন্য আমি তোমাদের প্রতি আমার একটা ছোট্ট পরামর্শ, সেটি হচ্ছে আমরা যখন এ বি নট সি গুণ করব, তখন এর উপরে একটা টিক চিহ্ন দিব, বি নট এর উপরে একটা টিক চিহ্ন দিব, সি এর উপরে একটা টিক চিহ্ন দিব, পেন্সিল দিয়ে। এটা তো কলম দিয়ে অঙ্কন করব। পেন্সিল দিয়ে এ বি নট সি এই তিনটার উপরে, এ বি নট সি এই তিনটার উপরে গুণ টিক চিহ্ন দিব। তারপরে তিনটার গুণ করা হয়ে গেলে ওই টিক চিহ্ন মুছে দিব পেন্সিল দিয়ে লিখে। তাহলে আমাদের ভুল কম হবে। কারণ আমি খেয়াল করেছি শিক্ষার্থীরা অনেক সময় এই লাইন ঠিক রাখতে পারে না। ভালো করে লক্ষ্য করি, এইটা এইটার এইটা 0 0 1 গুণ করে 0, 0 এর মান সব শূন্য না, শূন্য দিয়ে যা গুণ করি ফলাফল শূন্য হবে। এবার এখানে 1 0 1 গুণ করে 0, 1 1 1 গুণ করে 1, এই যে এখানে কিন্তু 1 হলো। ভালো করে লক্ষ্য করি, এর মানে 1, বি এর মানে 1, আবার সি এর মানে 1 আর বি নট এর মানে 1, তিনটে 1 গুণ করে কিন্তু 1 হয়েছে। আবার এইখানে শূন্য আছে, শূন্য হবে, এখানেও শূন্য আছে, শূন্য হবে। এই যে আমার ছবির উপরে শূন্য দুইটা পড়েছে, যাই হোক দুটো শূন্য বুঝে নিব। এবার এ বি সি নট, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি নট এই মাথায়। আবার আমরা কি করব? আগের টিক চিহ্ন গুলো মুছে দিয়ে এর উপরে একটা টিক চিহ্ন দিব, বি এর উপরে একটা টিক চিহ্ন দিব, সি নট এর উপরে একটা টিক চিহ্ন দিব, তাহলে আমাদের ভুল কম হবে। এবার গুণ করব, এর মান সব শূন্য আছে না, শূন্য দিয়ে যাই গুণ করি ফলাফল শূন্য হবে, এর মান যেহেতু শূন্য। এবার এখানে 1 0 1 গুণ করে 0, 1 0 এই 0 গুণ করে 0, 1 1 1 গুণ করে 1, এখানে কিন্তু 1 হচ্ছে। কেন 1 হচ্ছে? এর মান 1, বি এর মান 1, সি নট এর মান 1, তিনটা গুণ করে, তিনটা 1 গুণ করে 1। এখানে আবার সি নট এর মান 0 আছে, তাই 0 হবে। এবার এবিসি, এটা কিন্তু গুণ করা অনেক সহজ। এবিসি তো প্রথমেই আছে, এই যে এবিসি, প্রথম তিনটা কলাম গুণ করে এখানে লিখবো, এইটা সহজ। 0 0 0 গুণ করে 0, 0 0 1 গুণ করে 0। আচ্ছা, এর মান যেগুলি সব শূন্য আছে সব শূন্য হবে। আবার এখানে শূন্য আছে, শূন্য হবে। এখানে শূন্য আছে, বি সি এর মান শূন্য হবে। এখানে সবার শেষে এবিসি এর মান 1, তিনটা মানে 1, তাই তিনটা 1 হবে, তিনটা গুণ করে একটা 1 হবে। ভালো করে লক্ষ্য করি, এবিসি যখন গুণ করলাম, এর মান 1, বি এর মান 1, সি এর মান 1, তাহলে এইখানে খালি 1 হচ্ছে।
আর বাকিগুলো কোনো না কোনো শূন্য আছে, তাই ফলাফল শূন্য হয়েছে। বুঝেন ক্ষেত্রে অ্যান্ড অপারেশন, তাই না? এবং অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে নিচে একটা 1 হয়, সবগুলি শূন্য হয়, এটা তোমরা জানি। এইবার আসি ফাইনালি এফ এর মান। এফ এর মানটা কি বলেছিল? এফ বলতে কিন্তু টোটালটা বোঝাচ্ছে, টোটালটা মানে কি? এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, মানে কি এইটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, তাই এই চারটা যোগ করে এখানে লিখে নিতে হবে। এই চারটা কলাম যোগ করে সব শূন্য যোগ করে শূন্য, সব শূন্য যোগ করে শূন্য, সব শূন্য যোগ করে শূন্য, এখানে 1 আছে, তাই 1 হবে। একটা 1 এর সাথে শূন্য যোগ করে 1 হবে। ও আরেকটা বিষয়, যোগ বলতে অর অপারেশন বোঝায়। অর অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে বাতি অন থাকবে, তাহলে একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। 1 থাকলেই ফলাফল 1 হবে। তো এখানে একটা 1 আছে, 1 হয়েছে। এখানে 1 নাই, সব শূন্য, যোগ করে শূন্য। এখানে একটা 1 আছে, যোগ করে 1। এখানে একটা 1 আছে, যোগ করে 1। এখানে একটা 1 আছে, যোগ করে 1। এইভাবে আমরা সত্যক সারণী অঙ্কন করতে পারি এই ধরনের লজিক ফাংশনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে মাঝে মাঝে লাইভে আলোচনা করি, কখনো রেকর্ড করি শিক্ষার্থীদের জন্য। তো আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে ফ্রি ক্লাস 24। আবার আরেকটা আছে বিশেষ করে আইসিটি সলিউশন 24। তোমরা আইসিটি শেখার জন্য চ্যানেলগুলি যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার সব ক্লাসগুলি তোমরা পাবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় করে হাত।